আমাদের মেয়েদের সংসারে কাজের কিন্তু শেষ নেই। কাজ করলে কিন্তু সারাদিনই কাজ করা যায়, তাই না? তো যাই হোক, আমারও আজকে অনেক কাজ পড়ে গেছে। সে সকালবেলায় উঠেই ভেবেছি আজকে উঠোনটা লেপবো, তার জন্যে মাঠে আগে চলে গেছিলাম। মাঠে গিয়ে আমি গোবর নিয়ে এসেছি। আসার সময় দেখি জ্যাঠা আবার উচ্ছে মানে বিক্রি করছিল, ওনাদের জমিতে অনেক হয়েছে, তাই নিয়ে আসলাম। তারপর আজ নিরামিষ তরকারি করেছিলাম, সোমবার, সব কিছু নিরামিষ হয়েছে। আর এদিকে আমার কাজের আজ একটুও শেষ নেই, কাজের অন্তই নেই বলতে গেলে। সব কাঁথা কাপড় সব কিছু রোদে দিয়েছিলাম, ভেবেছিলাম যে তোষকগুলো একটু রোদে দিই, রোদ্দুর পেয়ে মোটামুটি সব কাজ বাজ সেরে নিয়েছি। কি করব বলো, কষ্ট হলেও যেন কাজ করেও শান্তি পাওয়া যায়, তাই না? তো যাই হোক, এদিকে কিন্তু মোটামুটি আমার কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। আর হঠাৎ করেই আমরা বিকালবেলায় গেছিলাম হচ্ছে আমার বাবার বাড়ি। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই কিন্তু সকালের কিছু কাজ বাজ সেরে চলে এসেছি গোবর নিতে। মাঠে থেকে গোবর নিয়ে আসার সময় কাকু আবার মানে জ্যাঠা উচ্ছে বিক্রি করছিল, তো 500 উচ্ছে নিয়ে নিয়েছি সেখান থেকে 20 টাকার। খুব সুন্দর উচ্ছেগুলো, একদম টাটকা। তো ভেবেছিলাম সকালে কি খাবো, খেয়ে দিয়ে নয় কাজ করব, যেহেতু পেটে না দিয়ে কিন্তু কাজকর্ম করা উচিত না আমি মনে করি। খাওয়া দাওয়া করে নিজেকে সুস্থ রেখে সব বাড়ির কাজকর্ম তুমি করো, ঠিক আছে, কিন্তু না খেয়ে কাজ করাটা আমার পছন্দ হয় না। তো সকালেই কিন্তু আমি করেছিলাম হচ্ছে সিদ্ধ ভাত, লাউ পাতা সিদ্ধ দিয়েছিলাম। কে কে খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে গোবর এনে কিন্তু আমি উঠোনে রেখে দিয়েছি। ভাবলাম বিছানা তোলা, ঘরের বিছানা তোলা হয়নি, তো ভাবলাম তুলে আসি, তারপরে ঠিকঠাক করে কিন্তু বিছানাটা তুলে নিলাম। কাজ করার সময় ভাবছি যে বিছানাটা তো ঠিক করছি, আমি হয়তো তোষকগুলো হয়তো রোদে দিতে পারি, রোদের টেস্টটা এত সুন্দর, ভাবছি দিলে হয়তো বেশ ভালোই হবে। আমার তো কাজ বলতে আমি আরও বাড়িয়ে নিই। যাই হোক, আমার তো বেশ ভালো লাগে, সব কিছু একদম সুন্দর পরিপাটি কাজ হবে, বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে ঘরটা গুছিয়ে চলে এসেছি, কয়েকটা ভাত বসে দিয়েছি, যেহেতু অল্প করে খাবো, আমি একাই খাবো, মা বাড়িতে নেই, মানে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, ডাক্তার দেখাতে গেছে, সেখান থেকেই মাসি বাড়ি যাবে, ওনার দিদির বাড়ি আর কি, সেখানে গিয়ে তো আজকে থাকবে। আমি বললাম ঠিক আছে তুমি থাকো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার কর্তামশাই তো চলে গেছে কাজে, তারপরে আমি কিন্তু ভাতটা নামিয়ে দিয়ে তারপরে চলে এসেছি উঠোনে। উঠোনটা লেপা, আর উঠোন লেপতে আমার প্রায় 9:30 বেজে গেছিলো। ভেবেছিলাম সকাল সকাল দেবো, কিন্তু ওই যে একা থাকলে ঘট 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 কাজ, মানে কি বলবো, আমার শাশুড়ি থাকলে একদিক দিয়ে ভালো হয় জানো, উনি থাকলে হয়তো সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর আমি একা থাকলে এত আলসামি করি, কাজ আলসামি কিছুই না, সকাল টাইমটায় আমার একটু দেরি হয়ে গেছিলো, যেখানে উঠোনটা আমার লেপা দরকার ছিল মানে প্রায় 6টা 6:30টার মধ্যে, ভালো হতো। এবার ভেবেছি যে করে ফেলবো আর করাই হয়নি। যাই হোক, একটু দেরি হয়ে গেল, কষ্ট হচ্ছিলো আজকে, যেহেতু রোদ উঠে গেছে, আর রোদের যা তাপ, বাপরে বাপ। কদিন ঠান্ডা দিয়েছে, এই ঠান্ডার পরে যদি গায়ে রোদ্দুর লাগে সত্যি কষ্টই হয়। যাই হোক, সহ্য করতেই হবে, কিছু করার নেই। তাড়াতাড়ি করে উঠোনটা লেপে তো ফেলছি, তারপরে আরও অনেক অনেক কাজ আছে আমার, কাজের শেষ হবে না আজকে। তোমরা শুধু দেখতে থাকবে যে আমার কত কাজ আর কি। যাই হোক, এরকম যদি স্পিডে সব কাজ বাজ হয়ে যেত ভিডিওর মাধ্যমে, তাহলে বেশ ভালোই লাগতো বলো। সারাদিনের কাজ কিছু মিনিটের মধ্যে আমরা দেখিয়ে দিই একটা ভিডিওর মাধ্যমে আমরা কি কি করি, তাই না, ডেলি ব্লগে। যাই হোক, তো এদিকে আমার ভাত তো রাধা হয়ে গেছে, তো উঠোনটা লেপে তারপরে কিন্তু ঘরটা আজকে একটু ঝাড়বো, ঝেড়ে মোটামুটি ওই তোষকগুলো একটু রোদে দেবো, ঘরটার মোছা। তারপরে ঘরের আজকে সোমবার, পুজো দিতে হবে, দুধ রেখেছি ভগবান ভোলানাথের জন্য একটু। তো যাই হোক, দেখো উঠোনটা কিন্তু পরিষ্কার হয়ে একদম ঝকঝক করছে, দেখতেও কত সুন্দর লাগছে বলো। তো যাই হোক, এদিকে একটু কষ্ট হয়ে গেছিলো, একটু বসে নিয়ে তারপরে খেয়ে নিয়েছি। সিদ্ধ ভাত করেছিলাম, লাউ পাতা সিদ্ধ, খেতে যা স্বাদ লেগেছে কি বলবো, গাছের লাউ, একদম টাটকা পাতা। তারপর যাই হোক, দুপুরের জন্য আবার ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, রান্নাটাও দরকার, যেহেতু দুপুরবেলা কর্তামশাই কাজের থেকে চলে আসবে। তো আজ রান্না করেছিলাম হচ্ছে উচ্ছে, যে সকালবেলা নিয়েছিলাম জেঠুর থেকে, ওই উচ্ছে করলাটা ভাজা করব, উচ্ছে তো না, একটু করলা বড় বড় করলা ভাজা করব, বেগুন ভাজা, আর এদিকে করব হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি। তো আদা জিরেটা কিন্তু আমি হাতে বেটে নিয়েছি, আর লবণ হলুদ মাখিয়ে দিয়েছি উচ্ছে আর বেগুনে। এদিকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, ভেবেছিলাম কয়েকটা জামা কাপড় ধোবো, তো বেশি না, অল্পই, সব একসাথে কাজ করলে আমি একেবারে শেষ। যাই হোক, যেদিন আমি কাজ করি সেদিন কাজ করতে করতে মানে আমার কষ্টই হয়ে যায়, কিন্তু আমার সত্যি বলছি সারাদিন কাজ করলেও মনটা অনেক ভালো হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতায় কিন্তু সংসারের মানে একটা লক্ষ্য, ভালো লাগে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাড়িঘর, আর কি লাগে বলো, আমার তো এর থেকে আর কিছু লাগে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এক এক করে রান্নাগুলো কিন্তু করে নিলাম, ভাজাগুলো হয়ে গেছে, তারপরে কিন্তু ভেজেছিলাম কয়েকটা পাঁপড়। ভাবলাম তেলটা বেশি হয়ে গেছে, তাহলে পাঁপড় কটা ভেজে নিই, তেলটা কমে যাবে। উল্টো হয়ে যাচ্ছে, তেলটা আরও কমে যাচ্ছে, যখনই দিচ্ছি তেলটা আরও বেড়ে যাচ্ছে, মানে
হাতে দেওয়া আর কি। তো যাই হোক, কিছু করার নেই। তারপরে অল্প তেলেই আমি কিন্তু দুজনের রান্না এক টাইম খাবো, এই অল্প রান্না করতে গেলে বোঝা যায় না যে তেল কতটা পড়বে জানো। মানে আমার খুব সমস্যা হয়ে যায়। 3-4 জনের রান্না করলে একরকম, এই দুজনের রান্না অল্প অল্প রান্না। আর রোদে কিন্তু দিয়েছিলাম আমাদের ঘরের বড়িগুলো, রোদে দিলে বেশ বড়িগুলো ভালোও থাকে। এদিকে কিন্তু আমার রান্না সব হয়ে গেছে। এদিকে ভাত, আলু ভাজা বলছি, করলা ভাজা, বেগুন ভাজা, তরকারি, তারপর যে কটা আমি বড়ি রোদে দিয়েছিলাম সেগুলো ভাবলাম তুলে ফেলি একটু ঠান্ডা করে। আর যেহেতু বড়িগুলো সারা বছর খেতে হবে, বড়িগুলো মাঝে মধ্যে কিন্তু একটু রোদে দেওয়া খুবই ভালো। যাই হোক, বড়িগুলো তুলছিলাম আর ভাবছিলাম ভাগ্যিস বড়িগুলো বাড়িতে করেছিলাম। আমার কর্তামশাই খুবই পছন্দ করে এই বড়ি খেতে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। একদম বাড়ির খাঁটি বড়ি, মানে কোনো মানে কেনা বড়ি থাকে না, কত কিছু ভেজাল থাকে, কিন্তু আমাদের বড়িটা খুব ভালো। যাই হোক, এবছর তো করতে পারলাম, দেখা যাক কতদিন যায় বড়ি। আর আমার বর তো ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এদিকে কিন্তু কয়েক বোতলে জল ভরে নিলাম। আর জলের ভরার সিস্টেমটা দেখতেই পেলে কত শর্টকাটভাবে আমি জলটা ভরলাম। তো যাই হোক, এদিকে কিন্তু তোষকগুলো এক এক করে রোদে দিচ্ছি। একটা দিয়েছি তোষক, তারপরে আরেকটা আছে সেটাও দেবো, জায়গা পাচ্ছি না, তা ভাবলাম একটা দিয়ে নিই, তারপর একটা দেবো। যাই হোক, ওই হলুদ তোষকটা তোলার পর একটা নীল যে তোষকটা ছিল সেটাও রোদে দিয়েছি। আর মায়ের ঘরেরটা ভাবলাম দিয়ে দিই, মানে আমার শাশুড়ি মায়ের ঘরের, উনিও বেশ তোষক রোদে দেওয়াও খুব পছন্দ করে, রোদে দেওয়া। যা মানে কি বলবো, সব কিছু রোদে দিলে কিন্তু বেশ ভালোই হয়, গন্ধটা থাকে না। যদি আমি মনে করি প্রতিদিন না দিতে পারি, কমসে কম 2-3 দিন পর পর দিলে কিন্তু তোষক বেশ ভালো হয়। দিলে তো সব কিছুই ভালো হয়, কিন্তু ওই যে করাটাই। কিন্তু আমি মাঝে মধ্যেই দিই, আমারটাও দিই, মায়েরটাও দিয়ে দিই। তো যাই হোক, মায়েরটা দিয়ে দিলাম, মা তো বাড়ি নেই, বেশ সুন্দর গদি হয়েছে। তো চাদরটাও ধুয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে নোংরা হয়েছে তাহলে ধুয়ে দিই। মায়ের চাদরটা ধুয়ে টুয়ে বেশ পরিষ্কার করে দিয়েছি। মার ঘর তো কমপ্লিট হয়ে গেছে এদিকে। তারপর হচ্ছে আমার ঘর ধরলাম। আমার ঘরের নিচের যে তোষকটা, নীল তোষকটা, সেটা আগে পেতে নিচ্ছি। বেশ গরম হয়েছে, এই বেশ শীতের সময় যদি এরকম রোদ থাকে না খুব ভালো হয়। শীতের সময় যে হালকা পাতলা রোদ থাকে কিন্তু ওইটাকে হয়ে যায়। এই গরমকালে আসছে, সবসময় তো দেওয়া সম্ভব হয়ে পারে না। কিন্তু যাই হোক, আমার মতো অনেকেই মেয়েরা আছো যারা বাড়ির সংসারে কাজ করতে খুবই ভালোবাসো। আমার মনে হয় আমি অনেক ব্লগে দেখি সবাই কী সুন্দর পরিপাটিভাবে কাজকর্ম করে। আর আমার যেটুকু সংসার যেটুকু আছে আমি সেটুকুই খুব খুশি, অল্পতেই আমি খুশি থাকি, কারণ আমার খুব ভালো লাগে পরিপাটিভাবে সব কাজকর্ম করব, বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, এদিকে কিন্তু ঘরটা আমি গুছিয়ে টুছিয়ে চলে এসেছি বাইরে। ভাবলাম গ্যাসটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু এখানে রান্না করেছি। গ্যাসে আমি তেমন রান্না করি না, বড় রান্না হয়তো রাত্রেবেলা রুটি তরকারি করি বা চাটা করা, এইসব গ্যাসে খুব কমই রান্না করা হয়। আর উনুনেই আমি কিন্তু করি কাঠের জালে। যাই হোক, এদিকে কিন্তু গ্যাসটা পরিষ্কার হয়ে গেলে আমি প্রত্যেকটা ঘর কিন্তু আগেই ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড়া তেমন লাগেনি, যেহেতু কিছুদিন আগেই কিন্তু আমি ঘর ঝেড়েছিলাম। তো যাই হোক, উপর কিছু ঝাড় দিলাম। আর এদিকে কিন্তু রান্নাঘর দিয়ে, মায়ের ঘর দিয়ে, বারান্দা দিয়ে, আমার ঘর দিয়ে সব ঝাড় দিয়ে মুছে ফেললাম হাতে। আমি কিন্তু লাঠি দিয়ে কিন্তু কোনো কিছুই মুছিনি, যেহেতু ওই লাঠি দিয়ে মুছলে না সেইভাবে পরিষ্কার হয় না। আর এই অভ্যস্ত হয়ে গেছে বসে বসে মোছা, আর বেশ ভালোও হয়, পেটটাও কমে যায় বলো, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমার ঘরগুলো কি সুন্দর, সব ঘর পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে। তারপরে কিন্তু আমি কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি, ও কাজের থেকে এসে তারপরে ও আবার একটু ব্যাংকে যাবে, ব্যাংকের কাজটা মেটাতে। আবার মাকেও হয়তো আনতে যেতে পারে, মা আবার বললো যে আজকে আসবো না, ফোন করে বলে দিয়েছে। যাই হোক, থাকুক মা দুদিন, ভালো লাগবে মায়ের মাসি বাড়িতে, মানে ওনার দিদির বাড়িতে। তারপরে আমি এসে কিন্তু চান টান করে নিয়েছি, ব্যাস আজকে পরেছে কিন্তু নতুন নাইটিটা। অবশ্যই কিন্তু বলবে এই নাইটিটা কেমন লাগছে আমার গায়ে। অনেক দিন পর নতুন একটা নাইটি পরলাম, যেহেতু অনেক দিন পরা হয় না, কদিন ধরে তো ভাবছি নাইটি কিনবো পরবো, কিন্তু কিছুই হয় না। যাই হোক, এবার অনেকগুলো নাইটি কেনা হয়েছে, পরপর পরবো, অবশ্যই কিন্তু বলবে কেমন হয়েছে। তো যাই হোক, ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসেই কিন্তু আমার কাজ ছিল আজকে ভোলানাথের জন্য একটা মালা গাঁথা। আজকে আকন্দ ফুল তো আগের দিন আমি নিয়ে এসেছিলাম, আমার জায়ের বাবার বাড়িতে গেছিলাম, আসার পথেই আমার যা নিয়ে এসেছিলো এই আকন্দ ফুলগুলো। সেই ফুল কিন্তু আজকে গেঁথে ভোলানাথকে দেবো মালা, ছোট্ট একটা মালা করব। আমার খুব ভালো লাগে, কিন্তু আমাদের এখানে বেলপাতা, আকন্দ ফুল এগুলো পাওয়া খুব কষ্ট, খুবই কষ্ট। তো ধুতরা ফুলটা আছে বলে, তাও ধুতরা ফুল দিয়ে ভোলানাথকে একটা ফুল দিয়ে আমি পুজো দিতে পারি। আর যাই হোক, এখানে এক একটা করে তো গাচ্ছিলাম। আগে কিন্তু ফুলের যে ভিতরে যে কড়িটা থাকে, মানে কড়ি বলতে কি একটাই থাকে, ওইটা দিয়ে কিন্তু মালা গাঁথবো। আর এটা দিয়ে কিন্তু গাঁথতে বেশ সুন্দর হয়, একদম ছোট্ট একটা মালা। আমার যে কী
কিউট লাগছে কি বলবো। প্রতিদিন যদি আমি একটা ভোলানাথকে মালা দিতে পারতাম তাহলে তো ভালোই হতো বলো। আমার খুব ভালো লাগে জানো তো, কিন্তু কি করব, কিছু করার নেই। আজকে অনেক দিন পরে ভোলানাথকে একটা ছোট্ট একটা মালা গেঁথে দিলাম, আর কিছু ফুল আছে আমি রেখে দিয়েছি, ভেবেছি নেক্সট টাইম আবার মানে নেক্সট পরের দিন আমি আর একটা মালা গেঁথে দেবো ভোলানাথকে। তো যাই হোক, আজকে জানো কি হয়েছে, আমি দুধ রেখে দিয়েছি ঘরে, সেই দুধটা না বিড়ালে বা কিছুতে খেয়ে নিয়েছে। কি করব বলো, মানে ভোলানাথের জন্য আমি দুধটা পাবো কী করে? তো আমার জায়ের কাছে গেছিলাম, আমি বললাম তুমি তো দুধ রেখেছো ভোলানাথের জন্য, আমাকে একটু দিও। তো আমি ওর থেকে গিয়ে অল্প একটু দুধ নিয়ে এসেছি, ভোলানাথকে একটু দিলাম। আর কলকে ফুল দিয়েছিলাম, মা সকালবেলা তুলে দিয়েছিল। যাই হোক, ভোলানাথকে চান টান করিয়ে ফুল টুল দিয়ে আমার বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে ভোলানাথকে বেশ সুন্দর করে সাজিয়ে দিতে। যাই হোক, সব ঠাকুরকে জলপ্রসাদ দিলাম, দিয়ে কিন্তু আমি ঠাকুরের পুজোটা করলাম। আমার ঠাকুরের স্থানে আসলে আমার যে কি ভালো লাগে কি বলবো, মন প্রাণ যেন একদম একদম শান্ত হয়ে যায়, কোনো চিন্তাধারা কিছু থাকে না। সারাদিন যে কাজকর্ম করি, কষ্ট করি, এই ভোলা সব ঠাকুরকে পুজো দিয়েই যেন মন শান্তি হয়ে যায়। যাই ঘরে এসে একটু শুয়ে পড়েছি, ক্লান্ত হয়ে গেছি আজকে অনেক। যাই হোক, তারপর ভাবলাম খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। হঠাৎ করে মা বলছে আয় একটু ঘুরে যায়, একটু কাজ আছে। চলো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তাড়াতাড়ি করে খেলাম। আজকে নিরামিষ তরকারি করেছিল, বেশ সুন্দর করেছি আজকে, মানে আমার হাতের রান্না আর কি, আমি নিজেই বলছি। বড়ি আলুর তরকারিটা করেছে, বেস্ট হয়েছে। আর কর্তামশাই নিয়ে এসেছিলো হচ্ছে টক দই, তা ও একটু খেয়ে আমি অল্প একটু খেলাম, যেহেতু ঠান্ডা লেগেছে বেশি খাইনি, বললাম তুমি খেয়ে নাও। যাই হোক, এদিকে কিন্তু আবার রেডি হয়ে গেছি, 4:30টার দিকে বেরিয়েছি আমরা, আছে বাবার বাড়ি। আমার বাবার বাড়ি তো বেশি দূর না, বাড়ির থেকে হয়তো 5-7 মিনিট লাগে গাড়িতে যেতে, যখন ইচ্ছা তখন চলে যায়, আমার কথা আর বলো না। তো যাই হোক, কর্তামশাই নিয়ে এসেছিলো হচ্ছে আইসক্রিম খেলাম, উফ কি বলবো, আমুলের এই বাটির আইসক্রিম যা এত স্বাদ কি বলবো, ঠান্ডা লেগেছে তাও আমি খেয়ে যাচ্ছি। আমি জানি আমার অবস্থা পরে খুব খারাপ হবে, আমার কিছুদিন আমি ইদানিং দেখছি আমার ঠান্ডা মোটে সারছে না। আইসক্রিম এত খাচ্ছি তা বলে না, মাঝে মধ্যে খাওয়া, এখানে আসলে একটু আইসক্রিম খাওয়া হয়। তো যাই হোক, আমরা তো বিকালবেলায় খেলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, পরের একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা।